স্বাগতম স্বাগতম সবাইকে। সবাইকে। আজকে আমরা 2025 সালের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে যে রাইট ফর্ম অফ ভার্বটা আসছে সেটা সলভ করব। অন ডে ইন 1976 প্রফেসর মোহাম্মদ ইউনুস, ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে ভিজিট এ পোর ভিলেজ নিয়ার চিটাগাং ইউনিভার্সিটি। তাহলে হচ্ছে 1976 সালের একদিন প্রফেসর মোহাম্মদ ইউনুস এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে একটি দারিদ্র গ্রামে ভ্রমণ করেছিলেন। এটা হচ্ছে 1976 সালের ঘটনা। তাহলে এটা হচ্ছে অতীতকাল, সেই জন্য এই যে ভিজিট হয়ে যাবে হচ্ছে ভিজিটেড, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ভিজিট হয়ে যাবে হচ্ছে ভিজিটেড। হচ্ছে হি, ব্র্যাকেটের মাধ্যমে হচ্ছে মিট। মিট মানে হচ্ছে কি সাক্ষাৎ করা। এ পোর ওমেন হু মেড ব্যাম্বু স্টুল ফর লিভিং। লিভিং মানে জীবিকা। আর এই যে ব্যাম্বু স্টুল হচ্ছে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, এই যে বাঁশের যে মোড়া যেটা, এটা হচ্ছে ব্যাম্বু স্টুল, যেটার ছবি এখানে দেওয়া আছে। ব্যাম্বু স্টুলের একটা ছবি এখানে দেওয়া আছে। তা কি মানে সে সাক্ষাৎ করেছিলেন, সেই 1976 সালে সাক্ষাৎ করেছিলেন। তা সেই জন্য এটাও হচ্ছে পাস্ট টেন্স। তাহলে এই যে মিটের যে পাস্ট টেন্স সেটা হচ্ছে মেড, মানে মাঝের একটা বাদ যাবে, সেটা হচ্ছে হয়ে যাবে হচ্ছে এই যে এম ইটি মেড। এ পড়বে মানে সে একজন দারিদ্র নারীর সাথে সাক্ষাৎ করেছিলেন, হু মেড ব্যাম্বু স্টুল, যে মানে ব্যাম্বু স্টুল তৈরি করতেন ফর লিভিং, তার জীবিকার জন্য। অলদো, অলদো মানে হচ্ছে যদিও, সি, সে ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে যদিও সে কঠোর পরিশ্রম করতো, সেই হচ্ছে অতীতের ঘটনা, সেই 1976 সালের ঘটনা। এই জন্য এটাও পাস্ট টেন্স হয়ে যাবে, পাস্ট ইনফিনাইট। যদিও সে ওয়ার্ক হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করত। শি রিমেইন্ড পোর, সে দারিদ্র ছিল। এই যে রিমেইন মানে হচ্ছে থাকা, তা এটারও হচ্ছে পাস্ট টেন্স হয়ে যাবে, মানে সে অতীতে কাজ করতো এবং অতীতেই সে গরিব ছিল। আহ তাহলে হচ্ছে শি রিমেইন পোর বিকজ, কারণ শি ফোর্স, ফোর্স মানে হচ্ছে এখানে বাধ্য করা, টু পে পরিশোধ করতে, এ হাই প্রাইস উচ্চ মূল্য, ফর দ্য ব্যাম্বু এই বাঁশের জন্য উচ্চ মূল্য পরিশোধ করতে তাকে বাধ্য করা হতো। এখন এটা হচ্ছে প্যাসিভ ভয়েস হয়ে যাবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তাইলে হচ্ছে কারণ এই যে ফোর্স করার কাজটা কিন্তু অন্য কেউ করতেছে, এই যে মহাজন যাদের কাছে সে বাঁশ নিত তারা হচ্ছে তাকে বাধ্য করতে, কিন্তু এখানে কিন্তু যে বাধ্য করতো সে সাবজেক্ট হিসাবে বসে নেই। এই কারণে হচ্ছে এটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তাহলে হয়ে যাবে হচ্ছে উত্তর হবে শি ওয়াজ ফোর্সড, শি ওয়াজ ফোর্সড। এই যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ রূপ, শি ওয়াজ ফোর্সড টু পে এ হাই প্রাইস ফর দ্য ব্যাম্বো, সেই বাঁশের জন্য উচ্চ মূল্য পরিশোধ করতে বাধ্য হতো। শি ডিড নট হ্যাভ এনাফ মানি, তার হচ্ছে শি ডিড নট হ্যাভ এনাফ মানি, তার পর্যাপ্ত টাকা ছিল না, তার যথেষ্ট টাকা ছিল না। টু বাই, এখানে হচ্ছে হ্যাভ একটা ভার্ব, হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব না, হ্যাভ হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে এখানে হ্যাভ যেহেতু একটা ভার্ব আছে, এরপরে আরেকটা ভার্ব আসতেছে হচ্ছে বাই, সেই জন্য এই ভার্বটার আগে আসবে হচ্ছে টু। তাহলে হচ্ছে টু বাই, শি ডিড নট হ্যাভ এনাফ মানি, তার পর্যাপ্ত টাকা ছিল না। টু বাই দ্য ব্যাম্বো, বাঁশ কেনার জন্য। অ্যান্ড ইউজ টু, এই যে ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। তা এই যে ইউজ টুর আগে যদি কোনো অক্সিলারি না থাকে, তাহলে ইউজ টুর পরে হচ্ছে বি অন হবে। তাহলে হচ্ছে ইউজ টু টেক, এই যে টেক আছে টেকই থেকে যাবে, আর ইউজ টুর আগে যদি কোনো অক্সিলারি থাকে তাহলে হচ্ছে তখন আইএনজি হয়ে যাবে। তাহলে ইউজ টু টেক লোন ফ্রম দ্য মানি লেন্ডার্স। মানি লেন্ডার্স মানে হচ্ছে এই যে ধার প্রদানকারী বা সুদে অর্থ প্রদানকারী, সেটা হচ্ছে কি মহাজন বা মানি লেন্ডার। অন অ্যান এক্সরবিটেন্ট ইন্টারেস্ট, এক্সরবিটেন্ট মানে হচ্ছে মাত্রা অতিরিক্ত বা চড়া, ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। তাহলে হচ্ছে শি ডিড নট হ্যাভ এনাফ মানি, তার পর্যাপ্ত টাকা ছিল না। টু বাই দ্য ব্যাম্বো, এই বাঁশ কেনার জন্য। অ্যান্ড ইউজ টু টেক, এবং তারা এই লোন গ্রহণ করতো ফ্রম দ্য মানি লেন্ডার্স মানে মহাজনদের কাছ থেকে। অন অ্যান এক্সরবিটেন্ট ইন্টারেস্ট মানে হচ্ছে চড়া সুদে।
প্রফেসর ইউনুস এটা জেনেছিলেন, মানে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে নো, এটা হচ্ছে নিউ দ্যাট, সে এটা জেনেছিলেন। আহ, হচ্ছে নিউ, ব্র্যাকেটের মাঝে হচ্ছে হচ্ছে নো, এটা হয়ে যাবে হচ্ছে নিউ। প্রফেসর ইউনুস নিউ দ্যাট হি কুড নট সিম্পলি, এই যে কুড, কুড একটা মডাল অক্সিলারি, এরপরে যে ভার্বটা আসবে সেটা হচ্ছে মডাল অক্সিলারির পরে হচ্ছে বি অন হয়, মানে প্রেজেন্ট ফর্ম ভার্সন মডাল অক্সিলারির পরে। তাহলে হচ্ছে সিম্পলি গিভ হার, এখানে হচ্ছে হয়ে যাবে হচ্ছে গিভ। প্রফেসর ইউনুস নিউ দ্যাট, মানে প্রফেসর ইউনুস জানতেন যে, পাস্ট টেন্স, নোট পাস্ট টেন্স, প্রফেসর ইউনুস জানতেন যে হি কুড নট সিম্পলি গিভ হার দ্য মানি, সে সাধারণভাবে তাকে অর্থ দিতে পারে না, বা সাধারণভাবে সে হচ্ছে অর্থ দিতে পারে না। সি নিডেড, তার যেটা যে অর্থ প্রয়োজন, বিকজ, কারণ, ইট উড রব দ্য ওম্যান অফ হার ডিগনিটি, রব মানে হচ্ছে ডাকাতি করা বা ছিনতাই করা, মানে সে যদি এই টাকা হচ্ছে বিনামূল্যে কোনো, মানে বিনা লাভে কোনো টাকা দেয় বা কোনো দান করে, তাহলে এটা হচ্ছে এই যে নারীর যে সম্মান, এই মহিলার যে সম্মান, সেটাকে হচ্ছে ক্ষুণ্ণ করা হবে। সেই জন্য সে বিনা লাভে বা এমনি দান হিসাবে কোনো অর্থ সে দেয় নাই। তাহলে হচ্ছে ইট উড ড্রপ, মানে এটা করতো, ইট উড ড্রপ, এখানে আসবে হচ্ছে উড ড্রপ, যদি তাকে টাকা দেওয়া হতো তাহলে এটা তার হচ্ছে এই যে মর্যাদাপূর্ণ করতো। তা এখানে হচ্ছে এই যে করতো, এটা হচ্ছে অতীতের, সেই জন্য হচ্ছে উড ড্রপ দ্য ওম্যান অফ হার ডিগনিটি। ইনস্টেড এর পরিবর্তে হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, দ্য পিপল ইন দ্য প্লেস, সেই গ্রামের মানুষদেরকে জিজ্ঞাসা করেছিল, হাউ মাচ মানি দে নিডেড, তাদের প্রয়োজন, টু স্টার্ট দেয়ার ওন বিজনেস, তাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য, অ্যান্ড ফ্রি দেমসেলফ ফ্রম পভার্টি, দারিদ্র থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য। হি, এই যে লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, আহ এই যে ধার দেওয়া, দা ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমপরিমাণ, এটা হচ্ছে যে লেন্ড, লেন্ডের পাস্ট টেন্স হচ্ছে লেন্ড, মানে সেই এগুলো হচ্ছে সেই 1976 সালের ঘটনা, সেই জন্য এগুলো হচ্ছে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। এই ঘটনাটা, আমরা যে ঘটনাটা বলতেছি এটা হচ্ছে 1976 সালের ঘটনা, এই জন্য এখানে ভার্বগুলো হচ্ছে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। হি লেন্ড, লেন্ডের পাস্ট টেন্স হচ্ছে লেন্ড, হচ্ছে লেন্ড দ্য ইকুইভ্যালেন্ট অফ অ্যাবাউট 27 US ডলার ফ্রম হিজ পকেট, মানে তার পকেট থেকে সে $27 সমপরিমাণ অর্থ সে তাদেরকে ধার দিয়েছিল, টু 42 ওম্যান অফ দ্য প্লেস, মানে ওই গ্রামের 42 জন নারীকে। দোজ ওম্যান সেট আপ দেয়ার স্মল বিজনেস, এই যে সেট আপ মানে হচ্ছে স্থাপন করা, সেট আপ দেয়ার স্মল বিজনেস, তাদের এই যে ছোট ব্যবসা তারা স্থাপন করেছিল। এই যে সেট আপের পাস্ট টেন্সও সেট আপ, পাস্ট পার্টিসিপল হচ্ছে সেট আপ, যে সেট সেট সেট, তাইলে হচ্ছে those women set up their small business and started to earn money to support their families, তাদের পরিবারকে যে সাহায্য করতে শুরু করেছে। ধন্যবাদ সবাইকে।